এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি সিরিজ। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু বেরিয়ে পড়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে কোনো রকমে মুখে এক গ্লাস জল দিয়েই কিন্তু বেরিয়ে পড়েছি মা, বাবা আর আমি একসাথে। তোমরা বেসিক্যালি আমাকে সবসময় দেখে থাকো হচ্ছে শহরের আমি ভিডিও বেশি তোমাদের সাথে আপলোড করি, যেহেতু আমি গ্রামে থাকি না তাই গ্রামের ভিডিও তোমাদের সাথে আপলোড করতে পারি না। তো চলো আজকে শেয়ার করবো হচ্ছে আমার গ্রামটা। আজকে চলো তোমাদেরকে আমার গ্রামটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। তো হ্যাঁ, এটাই হচ্ছে আমার গ্রাম। আমার গ্রাম খুবই ভালো লাগে, ছোটোবেলার থেকে বড় হওয়াটা আমার এখানেই। আর সত্যি কথা বলতে এই সাইডে আমি ছোটোবেলায় খুব একটা আসতাম না, তবে একটু বড় হওয়ার পর বান্ধবীদের সাথে কিন্তু ঘুরতে অবশ্যই আসতাম, কারণ এই সাইডে আসাটা মানা ছিল, কারণ এই সাইডটা আগে একটু খতরনাকি একটা জায়গা ছিল। তবে এই গল্পটা তোমাদেরকে আমি অন্য একদিন বলবো। তো আমাদের গ্রামে কিন্তু এই বাবা লোকনাথের মন্দির খুব জাগ্রত, এখানে কিন্তু প্রত্যেকে এসে বসে থাকে, প্রত্যেকের মনস্কামনাও পূরণ হয়। তো আজকে মা বাবা আমি কোথায় এসেছি সেটাই তোমাদেরকে বলা হলো না, দেখেছো? তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে আড়তে, আর এটা হচ্ছে মুকুন্দপুর আড়ত। আমাদের ওখানে যত সবজি কাকুরা রয়েছে সবাই কিন্তু এখান থেকেই সবজি নিয়ে যায়, তারপরেই কিন্তু ট্রলিতে করে বিক্রি করে আমাদের ওখানে। তো আমরা চলে এসেছি মুকুন্দপুর আড়তে, আর আড়তে কিন্তু আমরা সবজি বাজার করতে আসিনি, আমরা এসেছি অন্য একটা গেছে নিতে। চলো তোমাদেরকে সেটাও দেখাবো। তার আগে দেখো আড়তটা ঠিক কতটা বড়। তবে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, যেখানে আসার কথা ছিল ভোর 5টায় সেখানে আমরা 6টার সময় এসে পৌঁছেছি, সেই কারণে একটু লেট তো আমাদের হয়ে গেছেই। তো কোনো ব্যাপার না, চলো যেটা নিতে এসেছি সেটার কাছেই চলে যাই একেবারে। তো আমরা এসেছি আজকে আম নিতে, আর আমি আম খেতে এতটাই পছন্দ করি যে আমার বাবা এখান থেকে আম নিয়ে যায় অনেকগুলো করে। এখানে কিন্তু ক্যারেট হিসেবেই আম বিক্রি হয়, আর সেই কারণেই আমার বাবা, আমি যেহেতু আম খেতে ভালোবাসি তাই আমার বাবা ক্যারেট ক্যারেট আম আমার জন্য নিয়ে যায়। এখানে এক ক্যারেটে ধরো রয়েছে 22 কেজি, 25 কেজি, 20 কেজি, তাই হ্যাঁ এখন আমার বাবা এখান থেকে 2টো ক্যারেট নিয়ে চলে যায়, তাতে অনেক কটা দিন হয়ে যায়। তো আমাদের তো এখান থেকে আম কেনা হয়ে গেল। আর তোমরা কোন ফল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু ফেভারিট ফল আম, শীতে পাওয়া গেলে আমি শীতেও খেয়ে নেব।